আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে ব্লগটি করেছি আমার ভাতিজির ছোটখাটো একটি প্রোগ্রাম করতেছি, সেই প্রোগ্রামের ভিডিও নিয়ে। মোট আমরা 100 জনের আয়োজন করেছি। 60 জন আমাদের আত্মীয়-স্বজন এবং 40 জন আমাদের পাড়া প্রতিবেশী। আপনারা হয়তোবা দেখেছেন আগের ভিডিওতে আমরা আমার ভাতিজির আকিকা দিয়েছি এবং আকিকার পুরোটা মাংসই আমরা মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিয়েছি। এখন আমাদের আত্মীয়স্বজন এবং পাড়া প্রতিবেশী সবাই আমাদের বাবুদের দেখার জন্য পাগল হয়ে গিয়েছে। এই কারণে আমরা ছোটখাটো একটি প্রোগ্রামের মাধ্যমে আমার ভাতিজিকে দেখানোর ব্যবস্থা করলাম। এখন এই ব্লগে আমরা কি করব সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখতেই পাচ্ছেন রান্না করা খাবারগুলি আমাদের ফ্ল্যাটে চলে এসেছে। যেহেতু 100 জন মানুষের আয়োজন করা হয়েছে, আমাদের ফ্ল্যাটে জায়গা হবে না, এই কারণে আমাদের অ্যাপার্টমেন্টে একটি ফ্ল্যাটে আমরা আয়োজন করেছি। আর এই খাবারের আয়োজনের ভিডিওটা আমরা অন্য একটি ব্লগে শেয়ার করব। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি নিয়ে আসা হয়েছে। যেহেতু আমাদের ভাস্তি অসুস্থ ছিল, আমরা ভাস্তি নিয়েই ব্যস্ত ছিলাম। আমাদের অ্যাপার্টমেন্টে যতগুলি ফ্ল্যাট আছে এবং আশেপাশে যত পরিচিত মানুষ আছে, আমরা কারোর বাসায় কোনো মিষ্টি দিতে পারি নাই। যেদিন আমরা বাবুর অনুষ্ঠান করলাম, সেদিন আমরা আমাদের অ্যাপার্টমেন্টের যতগুলি ফ্ল্যাট আছে এবং আশেপাশে যতগুলি পরিচিত মানুষ আছে, প্রত্যেকের বাসায় আমরা মিষ্টিগুলি পাঠিয়ে দিব। কি মিষ্টি কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এখানে কি মিষ্টি কেনা হয়েছে। এখন এই মিষ্টিগুলি আমরা প্রত্যেকের বাসায় পাঠিয়ে দিব। আর একটা কথা বলছি, সবাই আমার ভাস্তির জন্য দোয়া করবেন, আমার ভাস্তির জন্য সুস্থ থাকে, ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আমার ভাস্তি চুল কাটা হচ্ছে, আর চুলটা কাটতেছে আমার মা। এই চুল কাটার পর এই চুলগুলো মাপা হবে। মাপার পর এটা সমপরিমাণে রূপার টাকাটা আমরা কোনো এতিমখানা বা মাদ্রাসায় দিয়ে দিব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।